যে যেভাবে হসপিটালের সিটগুলো নিয়ে কালোবাজারি হয় সেটাকে বন্ধ করার জন্য, সত্যিকারের অর্থে পশ্চিমবাংলা সংখ্যালঘু মুসলমানদের জন্য যদি ভাবে বা সংখ্যালঘুদের জন্য ভাবে, তাহলে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশটাকে বাস্তবায়ন করে দিক যে আমার বৈধ ভোটার আমার নাম বাদ পড়বে। এই কনফিডেন্সটা আমাদের প্রত্যেকের মধ্যে রাখতে হবে। এই কনফিডেন্স যদি আমরা রাখতে পারি, কারো সাহস হবে না অবৈধভাবে নামকে বাদ দেওয়া। আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করছি, আমরা ভালো করেই জানি যেখানে ডেমোক্রেসি যতটা আমরা শক্তিশালী চাইব, সেখানে অপোজিশন যতটা সেফ ফিল করবে, সেখানকার ডেমোক্রেসিটাও অতটা শক্তিশালী থাকবে। তো আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এটা বার্তা অন্তত দিতে পারবো যে এশিয়ার অন্যতম প্রাচীন একটা শিক্ষা প্রতিষ্ঠান যে দেখিয়ে দিয়েছে যে রাজনৈতিক মতপার্থক্য থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, স্বাভাবিক ব্যাপার হওয়ার পরেও এক স্টেজে বসে আলিয়া সহ রাজ্যের ডেভেলপমেন্টের জন্য চর্চা হয়েছে। আজকে বেশ কিছু বিষয় নিয়ে আমার আলোচনা হচ্ছে, তার মধ্যে হচ্ছে অন্যতম ওবিসি। তখন ব্যাপারটা হচ্ছে সমালোচনা করতে গেলে যারা শাসকে আছে স্বাভাবিকভাবেই তাদের সহ্য করতে হবে। আর সমস্যা হচ্ছে এটাই কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার সমালোচনাটাকে ঠিক করতে নিতে চায় না, বিরোধিতা হিসাবে নিয়ে নেয়। আর আমার 5 বছর শেষ হতে চলেছে বিধানসভার সংসদীয় রাজনীতিতে। আমার ডিবেটগুলো আগামী দিনে আশা করছি আমি পাবলিশ করব। বিধানসভা টিভি না থাকার জন্য ওগুলোকে কালেক্ট করতে হচ্ছে। আপনারা দেখতে পাবেন আমার প্রত্যেকটাই গঠনমূলক সমালোচনা আছে এবং প্রস্তাব আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বিষয় নিয়ে খুবই উষ্মা প্রকাশ করেছিল যে যেভাবে হসপিটালের সিটগুলো নিয়ে কালোবাজারি হয় সেটাকে বন্ধ করার জন্য। তো পলিসি বিল্ড আপ করতে হবে, শুধু বললে তো হবে না। আমি একটা প্রস্তাব রেখেছিলাম যে ডিজিটালকরণ করা হোক, ব্লক হসপিটাল থেকে কলকাতা সরকারি হসপিটাল পর্যন্ত ডিজিটালকরণ করা হোক, হসপিটালের সামনে ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক, আইসিইউ, আইডিইউ, এইচডিইউ, ফিমেল মেল ওয়ার্ড যা আছে টোটাল সংখ্যা সেখানে লেখা থাকবে, কতটা খালি আছে কতটা ফুল আছে। তাহলে এখান থেকে হয়তো কিছুটা হলেও আমরা চেষ্টা করলে তাহলে দালাল রাস্তা বন্ধ করা যেত। এই ধরনের পজিটিভ অ্যাপ্রোচও আমি বিধানসভার মধ্যে রেখেছি। আজকে আমি এখানে বলতে আসছি ওবিসি নিয়ে। দেখুন, ওবিসি নিয়ে অনেক বিতর্ক, প্রায় 12 বছর মামলাটি চলে। তো 12 বছরটা কম নয়, এক যুগের বেশি। সেই সময় যে ল্যাগগুলো ছিল, যদি আমরা চাইতাম, আমি সেখানে সরকার চাইতাম, তাহলে এই ল্যাগগুলো হয়তো পূরণ করা যেত। এবং এই ধরনের যারা এক্সপার্ট, সেই আইনের বিশেষজ্ঞ যারা, তাদেরকে যদি আমরা অ্যাপয়েন্ট করতাম হয়তো হতো। ঠিক, চলুন, সেটা হয়নি। সুপ্রিম কোর্টে গিয়ে মামলা হয়ে আছে। আমি নিজে 2টো মামলা করেছি, একটা আমি সরাসরি নিজে মামলা করেছি, আর যে ওবিসি সার্টিফিকেট ধারিত যে ব্যক্তি সে বৈষম্যের শিকার আমরা মনে করছি হচ্ছে, তাকে দিয়েও মামলা করছি। 2টো মামলা আমি নিজে চালাচ্ছি, আমার অ্যাডভোকেট এখানে আছেন, বিকাশ স্যাররাও আছেন। যাক, তা আজকের দিনে দাঁড়িয়ে ওবিসিটা কোন জায়গায় গেলে ভালো হয়, এইটা চর্চা হওয়া উচিত। আমি দেখুন, কাউকে আমি আঘাত না দিয়ে এতটুকু কথা বলবো, সত্যিকারের অর্থে পশ্চিমবাংলা সংখ্যালঘু মুসলমানদের জন্য যদি ভাবে বা সংখ্যালঘুদের জন্য ভাবে, তাহলে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশটাকে বাস্তবায়ন করে দিক। রঙ্গনাথ মিশ্র সুপারিশগুলো 15% কথা বলা হয়েছিল সংখ্যালঘুদের জন্য, আর সংখ্যালঘু মুসলমানদের উচ্চ শিক্ষায় সরকারি ক্ষেত্রে সংরক্ষণের কথা 10% বলা হয়েছিল। আমার প্রস্তাব এখানেই, রাজনৈতিক কচলাকচলিতে যাব না আমি, যে সংখ্যালঘু মুসলমানদের জন্য যদি সত্যিকারের অর্থে হয়, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে ওই রঙ্গনাথ মিশ্র কমিশনকে সামনে রেখে 10% সংখ্যালঘু মুসলমানদের সংরক্ষণের ব্যবস্থা করে দিলে কোনো বিতর্ক থাকবে না। এটা আজকের আমি এই মঞ্চ থেকে প্রস্তাব রাখছি, ওটাকে যাতে মেনে নেওয়া হয়। আর সায়েন্টিফিক ওয়ে কেন বলছি, আমি নওশাদ সিদ্দিকী, আমার মতো এখানে অনেকে আছে
বা অনেকে নাই যে আমি রিজার্ভেশন কোটায় পড়ছি না, আমি মুসলিম মানে ওই 10% মধ্যে আমাকে ঢুকিয়ে দেওয়া হোক, এই দাবি আমি কোনোদিন তুলিনি আর তুলবো না। আমরা চাইবো আমাদের মধ্যে থেকে যারা সব থেকে বেশি নিডি সেটা প্রপার সার্ভে হোক। সার্ভেটা কিভাবে হবে? আমি ঘোষণা করে দিলাম, নোটিফিকেশন দিয়ে দিলাম, এই সার্ভে হলে একটা সময় পরে গিয়ে মুখ থুবড়ে পড়তে হবে। যদি আমরা সায়েন্টিফিক হয়ে আর কমিশনের গাইডলাইন অনুযায়ী আমরা সার্ভে করি, তাহলে কোনো দিনের জন্য কোনো অ্যাডভোকেট সে আরএসএস বিজেপি হোক বা আর কেউ যদিও চাই কাঠি করার, যাবে ছুটে আইনের চড় খেয়ে তাকে মুখ ফিরিয়ে আসতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা তড়িঘড়ি শুধুমাত্র পাবলিসিটি নেওয়ার জন্য বা আমার কাছে টানার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করছি, ফিউচারে সেটা হচ্ছে ব্যাকফায়ার হচ্ছে, আমাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে এই পন্থা যদি আমরা অবলম্বন করি, আমরা আমি আবারও বলছি সরকার যদি অবলম্বন করে, কারণ আমার আগে শামীম ফিরদাউসদা বক্তব্যে বলেছে সরকার অন্য কেউ নয়, আমরা। মানুষ যাকে চাইবে মানুষের মধ্যে থেকেই সরকার তৈরি হয়েছে, এটা আমাদের সরকার। আমি বারবার বলি পশ্চিমবঙ্গটা যে সরকার চলছে একটা পার্টি থেকে চালাচ্ছে, সরকারটা তো আমাদের। যদি রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করে তাহলে কোনো বিতর্ক হবে না, এবং ফিউচার ক্ষেত্রে মুসলিম সোসাইটি বা আরো যারা আদার্স মাইনরিটিস যারা আছে তারাও সুরক্ষিত থাকবে।